আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আজকে আলোচনা করব যে পাওয়ার গ্রিন বাংলাদেশ পিএলসি এর নিয়োগ বিজ্ঞপ্তি। বিশাল বড় একটা নিয়োগ দেখতে পাচ্ছেন আপনারা। শুধুমাত্র দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। তো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আলোচনা করার আগে অবশ্যই বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন সেলিম 397 বিডি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি, বেসরকারি ব্যাংক, এনজিও, স্কুল, কলেজে ভর্তির রেজাল্ট, বাংলাদেশ ডিফেন্স সকল চাকরির বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিন বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেওয়া আছে ক্রমিক নম্বর, পদের নাম, বেতন, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই। বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বরে দেওয়া আছে অফিস সহায়ক পদ। বেতন গ্রেড হলো যে 15, বেতন 14,500 টাকা এবং চাকরির বিধির মোতাবেক প্রযোজ্য অন্যান্য সুবিধা দিয়ে এখানে নিয়োগ করা হবে 4 জন। ঠিক আছে? কমপক্ষে দ্বিতীয় বিভাগের এসএসসি বা দাখিল সমানের পরীক্ষা উত্তীর্ণ করলে আপনারা আবেদন করতে পারবেন। আর 3 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন যে কারিগরি সহায়ক, বেতন গ্রেড হলো যে 15, বেতন হচ্ছে যে 14,500 টাকা। এখানেও দেখতে পাচ্ছেন সরকারি বিধি মোতাবেক প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা আপনারা পেয়ে যাবেন। এখানে আবেদন সংখ্যা দেখতে পাচ্ছেন, লোক নেবে এখানে 150 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান, এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবেন। আর প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা থাকতে হবে, স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনা উঠে নামার সক্ষমতা থাকতে হবে। তো এখানে যারা যারা আবেদন করতে পারবেন না, যে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, পাবনা, নড়াইল, ঝালকাঠি এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে? এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে জুনিয়র প্রশাসনিক সহকারী, বেতন গ্রেড হলো 11, 23,000 টাকা বেতন। এখানেও বলা হয়েছে চাকরির বিধি মতে প্রযোজ্য সকল ভাতা সুবিধা আপনারা পাবেন। এখানে পদ সংখ্যা হলো 4 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা যেখানে দেওয়া আছে, ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ঠিক আছে? 1 নম্বরে দেখতে পাচ্ছি আমরা যে জুনিয়র হিসাব সহকারী, বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরির বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতার সুবিধা আপনারা পেয়ে যাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, অন্যান্য যোগ্যতা সহ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ সমান ডিগ্রি, আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে অবশ্যই। তো এখানে 1 নম্বর আর 2 নম্বর পদের ক্ষেত্রে যারা আবেদন করতে পারবেন না, তারা হলো যে মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে? তারপর এখানে আবেদনের নির্দেশনাবলী দেওয়া আছে। আগ্রহী প্রার্থী অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফর্মে নির্ধারিত স্থানে 300 পিক্সেল ছবি আর স্বাক্ষর হলো যে 300 এবং 80 পিক্সেলের ছবি আপনারা সংযোগ করতে হবে। ঠিক আছে? আর বাংলাদেশ টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট হলো যে pgcb.teletalk.com বিডি অথবা pgcb
এর ওয়েবসাইট হলো www.pgcba.gov.bd। তে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন ৭ জুলাই থেকে ৭/৭/২০২৪ থেকে ৩১/৭/২০২৪ তারিখ রাত ১২টার মধ্যে ১১টা ৫৯ অথবা ১২টার মধ্যে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আরো বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এখানে অবশ্যই একটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা আবেদন প্রার্থীকে অবশ্যই ৮০০ টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেড যে কোনো মোবাইল সংযোগ হতে SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। ঠিক আছে, আর এখানে অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সরকারি মালিকানাধীন কোম্পানির চাকরিরত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইন পূরণকৃত আবেদনপত্রের হার্ড কপি, আপনারা অনলাইন পূরণ করার পরে যে হার্ড কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থাপক P&A পাওয়ার গ্রিড বাংলাদেশ PLC প্রধান কার্যালয় ভবন এভিনিউ ৩ জহুরুল ইসলাম সিটি আফতাবনগর বাড্ডা ১২/১২ বরাবর নির্ধারিত সময়ের মাধ্যমে প্রেরণ করতে হবে। ঠিক আছে, আর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ১ বছরের প্রবেশ সহ ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশকালে সফলতার সঙ্গে সম্পন্ন করলে পিজিসির চাকরির বিধি অনুযায়ী নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়ন ভিত্তিতে পরবর্তী চাকরির ব্যক্তি নবায়ন করা হবে। এটা সম্ভবত ৫ বছর পর পর নবায়ন করতে পারবেন, তারপরে মনে হয় স্থায়ী হতে পারে। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, কেবলমাত্র উপরের বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়ায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো। ব্যক্তিগত, শিক্ষাগত কোটা ইত্যাদি সংক্রান্ত যে কোনো তথ্যাদি দলিলাদি যদি কোনো গোপন রাখেন বা ভুল প্রমাণ করে, তাহলে আবেদনের পরবর্তী তার আবেদন নিয়োগ বাতিল করা হবে। ঠিক আছে, তো এই ছিল, আরো বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা সবাই সম্পূর্ণ দেখে নেবেন। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ নিয়ম নীতি মেনে আবেদন করবেন। আর এখান থেকে ছিল ভিডিওটা। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আর নিজে উপকৃত হলে অন্যকে উপকৃত করার জন্য একটা শেয়ার দিবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।